হ্যালো এভরিওয়ান, আজকে আমি শ্যাডো লাভ নামের একটি ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। গল্পের কাহিনীটা কিছুটা এমন যে তাইজিনের জেনারেল লিশুয়াং একজন সাহসী এবং যুদ্ধদক্ষ যোদ্ধা, যাকে এক মাসের মধ্যে সেনাবাহিনীর ভেতরে লুকিয়ে থাকা এক বিশ্বাসঘাতককে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়। একদিন সে এক মারাত্মক আহত মানুষকে উদ্ধার করে, যার অতীতের কোনো স্মৃতিই নেই, এবং তাকে নিজের ক্যাম্পে নিয়ে আসে। লোকটি লিশুয়াংয়ের পাশে থাকা এবং যুদ্ধে তার সঙ্গে লড়াই করার অনুরোধ করে। লিশুয়াং তার নাম রাখে জিন আন, যার অর্থ হল তাইজিনের চিরস্থায়ী শান্তি। একসাথে তারা বিশ্বাসঘাতককে প্রকাশ করে ফেলে, কিন্তু খুব শীঘ্রই নতুন নিয়োগ পাওয়া যায়। এক সামরিক পরিদর্শকের ষড়যন্ত্র এবং প্রতিবেশী রাষ্ট্র দা ইয়াওয়ের বরাবর আক্রমণের মুখোমুখি হয়। জিনানের অসাধারণ বুদ্ধিমত্তার সাহায্যে লিশুয়াং অসংখ্য বিপদ অতিক্রম করে, আর ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেম জন্ম নেয়। কিন্তু জিন আনের স্মৃতি ফিরে আসতেই সে জানতে পারে সে আসলে দা ইয়াওয়ের রাজপুত্র ঝেনশি। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার মুখে প্রেমিক প্রেমিকাকে একে অপরের শত্রু হয়ে দাঁড়াতে হয়। তবুও অন্তহীন রক্তপাত দেখে ক্লান্ত হয়ে তারা একসাথে দুই দেশের সংকট সমাধান এবং সাধারণ মানুষের শান্তি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। এই ছিল গল্পের প্রিভিউ। এখন চলুন পুরো গল্পটা আপনাদের কাছে এক্সপ্লেইন করি। তানজিনের জেনারেল লিশুয়াং একসময় এক মানুষের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ ছিল। তাদের কারোরই নিজেদের জন্মদিন জানা ছিল না, তাই তারা সেই দিনটিকেই নিজেদের যৌথ জন্মদিন ঘোষণা করেছিল। তারা শপথ করেছিল একই দিনে জন্ম না হলেও একই দিনে মরবে এবং মৃত্যুর পর একই কবর ভাগ করে নেবে। এই স্মৃতিটা লিশুয়াংয়ের কাছে খুব প্রিয় হলেও পরবর্তীতে সেটাই তার জীবনের গভীরতম কষ্টে পরিণত হয়। সে প্রায়ই চাইতো সময় যেন সেই সুন্দর মুহূর্তেই থেমে যেত। তাইজিন আর ইয়াও রাষ্ট্রের সীমান্ত সংঘর্ষণ ছিল নিয়মিত ঘটনা, যার কারণে রাজদরবার সবসময় অস্থির থাকত। ইয়াও রাষ্ট্রের কনসোর্ট কিং সম্রাট দুয়ান আওজেকে ব্যবহার করে কিংবদন্তি জেট লিংলং নামের এক ভয়ঙ্কর প্রাচীর আর্টিফ্যাক্ট তার শরীরে প্রবেশ করাতে চাইছিল। এই আর্টিফ্যাক্ট একবার শরীরে প্রবেশ করলে মানুষকে নিজের রক্তের মালিকের প্রতি চিরকাল অনুগত এক পাপেটে পরিণত করতে পারত, আর তার সব স্মৃতিও মুছে যেত। ঠিক সেই রাতে জেনারেল লিশুয়াং তার চ্যাংফ্যাং আর্মি নিয়ে আকস্মিক আক্রমণ চালায়। সুযোগকে কাজে লাগিয়ে প্রিন্স আন্নান, দুয়ান আওডেং ও লুচেং শহরে আক্রমণ শুরু করে। লুচেং থেকে বিপদ সংকেত পাওয়ার পর লিশুয়াং সিদ্ধান্ত নেয় দ্রুত পিছু হটার, যাতে ইয়াও বাহিনী ফেরার পথে তাদের ঘিরে ফেলতে না পারে। অন্যদিকে দুয়ান আওডিং জানতে পারে কনসোর্ট কিং সম্রাটকে প্রাসাদ থেকে বাইরে নিয়ে গেছে। সে একাই তাদের পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সম্রাটের নিখোঁজ হওয়ার খবর ফাঁস হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে যেত। এদিকে তার সেনাবাহিনীকে আদেশ দেওয়া হয় লিশুয়াংকে জীবিত আটক করার। কনসোর্ট কিং নিষ্ঠুর পদ্ধতিতে দুয়ান আওজের ওপর নিষিদ্ধ এক কৌশল প্রয়োগ করছিল। ঠিক যখন সে রিচুয়াল সম্পূর্ণ করতে যাচ্ছিল, তখন দুয়ান আওডিং এসে বাধা দেয়। কনসোর্ট কিনের নিয়ন্ত্রণে থাকলেও দুয়ান আওজে তার ভাইয়ের প্রাণ ভিক্ষা করে বলে কনসোর্ট কিনের সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতার জন্য দুয়ান আওডিং দায়ী নয়। কিন্তু কনসোর্ট কিনের পাশে ছিল জিন উজিয়ান নামের এক শক্তিশালী উচ্চ স্তরের সাধক,
যার ভয়ঙ্কর জাদুর সামনে দুয়ান আউডিং টিকতে পারেনি। সে মারাত্মক আহত হয়ে অচেতন হয়ে পড়ে। কনসর্টকিন বিশ্বাস করত দুয়ান আউডিংই সেই কারণ যার জন্য সম্রাট কখনো তার ভালোবাসার প্রতিদান দেয়নি। তাই সে জিন উজিয়ানকে আদেশ দেয় জেট লিংলং দুয়ান আউডেং এর শরীরে প্রবেশ করাতে, কিন্তু জেট লিংলং তখনও কোনো রক্তচুক্তি তৈরি করেনি। ফলে সেটা শরীরে প্রবেশ করার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর্টিফ্যাক্টের বিশৃঙ্খল শক্তি জিন উজিয়ান এবং কনসর্টকিনের সৈন্যদের মেরে ফেলে। দুয়ান আউডিংয়ের শরীর অসহ্য যন্ত্রণায় কাঁপতে থাকে এবং সে পাহাড়ের খাদে পড়ে যায়। এদিকে ইয়াও বাহিনী লিশুয়াংকে জীবিত ধরার জন্য তাড়া করছিল। খাদের ধারে কোণঠাসা হয়ে পড়ার ঠিক সেই মুহূর্তেই জেট লিংলংয়ের প্রভাবে থাকা দুয়ান আউডিং লিশুয়াংয়ের রক্তের উপস্থিতি অনুভব করে। তারপর জেট লিংলং লিশুয়াংয়ের সঙ্গে রক্তচুক্তি তৈরি করে এবং তাকে খাদে পড়া থেকে বাঁচায়। কিন্তু তখন দুয়াং আউডিং এর শরীর এক ছোট শিশুর রূপ নিয়েছিল। অচেতন শিশুটির অস্বাভাবিক দ্রুত হৃদস্পন্দন দেখে লি শুয়াং বিভ্রান্ত হয়ে যায়। ক্যাম্পে ফিরে লি শুয়াংয়ের বাবা গ্র্যান্ড জেনারেল লিও ওয়েই সেনাবাহিনীর ভিতরে গুপ্তচরের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন, কারণ তাদের নিখুঁত রাতের আক্রমণের পরিকল্পনা শত্রুপক্ষ আগেই বুঝে গিয়েছিল। তিনি লি শুয়াংকে পুরো বিষয়টা গভীরভাবে তদন্ত করার নির্দেশ দেন। অন্যদিকে দুয়ান আউডিং কারোর সাথে কথা বলতে চাইতো না, কিন্তু লি শুয়াংয়ের উপস্থিতিতে সে শান্ত হয়ে যেত। লি শুয়াং অবাক হয়ে জিজ্ঞেস করে, একটা ছোট্ট বাচ্চার মধ্যে এত শক্তি এলো কোথা থেকে, আর সে কেন তাকে বাঁচালো? দুয়ান আউডিংও বিভ্রান্ত ছিল। সে স্বীকার করে সেই দিনের কিছুই তার মনে নেই। সে শুধু জানে লি শুয়াংয়ের কাছে থাকলেই তার মন অদ্ভুত শান্তি ফিরে পায়। তার স্মৃতিভ্রংশের কথা বুঝতে পেরে দুয়ান আউডিং সিদ্ধান্ত নেয় আপাতত এক ছোট ছেলের পরিচয়ে লি শুয়াংয়ের কাছেই থাকবে। লি শুয়াং ধারণা করে হয়তো যুদ্ধের কারণে ছেলেটা কোনো ভয়াবহ ট্রমার শিকার হয়েছে। পরে দুয়ান আউডিং লি শুয়াংয়ের আগমনের আভাস পেয়ে উত্তেজিত হয়ে তাঁবু থেকে বেরিয়ে আসে। লি শুয়াং যে বড় বড় কাপড় দিয়েছিল সে সেগুলোকে নিজের মতো করে ঠিকঠাক ফিট করিয়ে নিয়েছে। সে লি শুয়াংয়ের তলোয়ার তোলার চেষ্টা করে, কিন্তু এটা এত ভারী ছিল যে তুলতেই পারেনি। এতে লি শুয়াং আরও অবাক হয়, কারণ বনেই তো ছেলেটার ভয়ঙ্কর শক্তি দেখেছিল সে। দুয়ান আউডিং জোর দিয়ে বলে সে সত্যিই জানে না তার এই শক্তি কোথা থেকে এসেছে, কিংবা সে জঙ্গলে কিভাবে পৌঁছেছিল। কিন্তু লি শুয়াং সন্দেহ করতে থাকে। তার মনে হয় ছেলেটার আচরণ আর চিন্তা ভাবনা একটা সাধারণ শিশুর মতো নয়, বরং খুব হিসেবি এবং প্রশিক্ষিত। এতে দুয়ান আউডিং কষ্ট পেয়ে বলে, যদি তার খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে সে জঙ্গলেই লি শুয়াংকে মরতে ফেলে চলে আসতো। তারপর সে জিজ্ঞেস করে, মানুষ কি আবার ছোট হয়ে যেতে পারে? লি শুয়াং হাসতে হাসতে বলে, সে কোনো তান্ত্রিক নয় যে এইসব বিষয় জানবে। তবুও সে গোপনে তাকে একটা মিষ্টি দেয়, কারণ আগে দুষ্টুমি করার জন্য তাকে খেতে নিষেধ করা হয়েছিল। বৃষ্টি শুরু হলে লি শুয়াং সাধারণ মানুষের জন্য শান্তি আর ভালো ফসলের কামনা করে। সে চায় যুদ্ধ আর কষ্টের শেষ হোক। তার কথায় দুয়ান আউডিং গভীরভাবে স্পর্শিত হয়। সে ছাতা ধরে আলতো করে তার হাত ধরে। সেই রাতেই টহল দেওয়ার সময় দুয়ান আউডিং অস্বস্তি অনুভব করে। জল কাদায় নিজের প্রতিবিম্ব দেখে সে বুঝতে পারে তার শরীর আবার প্রাপ্তবয়স্ক রূপে ফিরে গেছে। শুধু লি শুয়াংয়ের দেওয়া মিষ্টির গন্ধ পেয়ে সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে।
আর সকালে আবার শিশুর রূপে ফিরে আসে। এরপর সে চ্যাংফ্যাং আর্মি ক্যাম্পে ফিরে এসে লিশুয়াংয়ের সঙ্গে থাকার ইচ্ছা জানায়। সে বলে তার কোনো বাড়ি নেই, তার স্মৃতি হারিয়ে যাওয়ার পর শুধু লিশুয়াংয়ের কাছে এসে নিরাপদ বোধ করে। সে সৈনিক হতে চায়। এটা শুনে অন্য সৈন্যরা হাসাহাসি শুরু করে। তারা বলে জঙ্গলে লিশুয়াংকে বাঁচানোটা নিছক ভাগ্য ছিল, আর তার দক্ষতা খুবই সাধারণ। দুয়ান আউডেং আত্মবিশ্বাসের সঙ্গে বলে তার সাধারণ দক্ষতাই ওদের হারানোর জন্য যথেষ্ট। ছোটোখাটো লড়াইয়ের পর লিশুয়াং তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সে সতর্ক করে দেয় সেনাবাহিনীর নিয়ম ভাঙলে তাকে সামরিক শাস্তির মুখোমুখি হতে হবে। নাম জিজ্ঞাসা করলে দুয়ান আউডেং জানায় সে নিজের নামও মনে রাখতে পারে না। এক সৈনিক মজা করে তার নাম গোবর রাখার প্রস্তাব দেয়, কিন্তু লিশুয়াং তার নাম রাখে জিনান। তাই জিনের দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধির কামনা করে। সে ব্যাখ্যা করে ছেলেটাকে ঘিরে অনেক রহস্য থাকলেও তার অসাধারণ শক্তি আর বুদ্ধিমত্তা চ্যাংফ্যাং আর্মির জন্য বিশাল সম্পদ হতে পারে, আর তাকে কাছে রাখলে হয়তো একদিন তার আসল পরিচয়ও জানা যাবে।